আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন দাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে একটা গুড নিউজ দেই আপনাদেরকে। সেটা হচ্ছে যে 2026 সালে নতুন করে ছাগলের খামার নিয়ে কি ভাবলাম, অর্থাৎ কি প্ল্যান করলাম, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। পুরো ভিডিও জুড়ে সাথেই থাকেন, আশা করছি ভালো লাগবে। তো যারা যারা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ শেষ হয়নি এখনও, আল্লাহ তাআলার রহমতে এখন হচ্ছে আরও নতুন করে শুরু করতে যাচ্ছি। অর্থাৎ আমার খামারের জার্নি ছিল 2024 সাল থেকে, 2024 সালের আর কি শেষের দিক থেকে আর কি। তো 2025 সালে আমি একটা ব্রেক দিয়েছিলাম। তার কারণ হচ্ছে এই যে দেখেন সামনে আমার হচ্ছে খামার ঘর। এটা হচ্ছে আমার কোয়েল পাখির জন্য একটা শেড তৈরি করছি আমি। অলরেডি কোয়েল পাখির খামারটাও আমি হচ্ছে স্টার্ট করে দিয়েছি, ওইটা রানিং আছে আর কি। তো এই কোয়েল পাখির হচ্ছে ঘরটা তৈরি করার জন্য আমি মাঝখানে কিছু আর কি আর্থিকভাবে সংকটে পড়ে গেছিলাম, যার কারণে উপায় না পেয়ে আমি আমার খামারের ছাগলগুলো, অর্থাৎ প্রায় বেশিরভাগ ছাগলগুলো বিক্রি করে দিয়ে এই শেডটা তৈরি করলাম। তো মাত্র আছে আর 11টা ছাগল, ছোট বড় মিলিয়ে, এবং হচ্ছে গাভীন ছাগল আছে আরও তিনটা, অর্থাৎ 3-4টার মতো আর কি। তো যাই হোক, আবারও নতুন করে হচ্ছে প্ল্যান করতেছি যে 2026 সালের হয়তো মানে মাঝামাঝি সময়ে বা শেষের দিকে আমি আবারও হচ্ছে খামার করার প্ল্যানিং করতেছি, ছাগলের খামার নতুন করে স্টার্ট করার জন্য ভাবতেছি আর কি। তো এটাই হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করলাম যে আমি খুব তাড়াতাড়ি আবারও আমার ছাগলের খামারটা শুরু করতে যাচ্ছি আর কি। তো আপনারা হচ্ছে যারা যারা শুরু থেকে এখন পর্যন্ত সাথে আছেন, অবশ্যই সাথেই থাকেন ইনশাআল্লাহ। আমি খুব তাড়াতাড়ি ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, এবং হচ্ছে আমার ছাগলের খামার কিভাবে শুরু করতেছি, জাত নির্বাচন থেকে শুরু করে ঘর তৈরি এবং খামার হচ্ছে একদম পূর্ণ পরিচালনা আর কি যেভাবে করতে হয়, A to Z সব ভিডিও আমি আপনাদের সাথে প্রতিদিন আপডেট হিসেবে আর কি প্রতিদিনের একটা করে ভিডিও খুব সুন্দর করে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আশা করছি যে আমার চ্যানেলের যে ভিডিওগুলো আপনারা পাবেন এরপর থেকে, বা আগে যেগুলো ভিডিও পেয়েছিলেন, তো সবগুলোই আপনাদের কোনো না কোনোভাবে উপকার করবে বা হেল্প করবে বা কাজে লাগতে পারে, এটাই আশা করছি এবং আশা রাখছি। তো আগামীতে যে ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি সেগুলোই খুবই হেল্পফুল বা আপনাদের অনেকটা কাজে লাগবে। যেহেতু আমি হচ্ছে নতুন করে আবারও প্ল্যান করতেছি যে খামারটা তৈরি করব, এবং হচ্ছে সকল বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। কাজেই আমার মতো যারা খামার শুরু করতে চাচ্ছেন বা যারা খামার শুরু করবেন, অবশ্যই আপনাদের এই ভিডিওগুলো কাজে লাগবে, যে কিভাবে একটা খামার, পূর্ণাঙ্গ খামার একটা কিভাবে শুরু করবেন এবং কিভাবে কাজ করা উচিত, স্টেপ বাই স্টেপ কিভাবে ফলো করলে একটা পরিপূর্ণ বা সুন্দর মতো আপনারা একটা খামার তৈরি করতে পারবেন। তো খামার আমরা যেভাবেই করি না কেন, যে পদ্ধতিতে ছাগল লালন পালন করি না কেন, প্রথমত আপনাদেরকে হচ্ছে ভাবতে হবে যে ছাগলের ঘর নির্বাচন বা জায়গা সিলেক্ট করা, ঠিক আছে? তো আমার খামারের জন্য আমি যে জায়গাটা সিলেক্ট করব সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই। অর্থাৎ আমি অলরেডি চিন্তা ভাবনা করেই নিছি যে আমার খামারের জন্য আমি ঘর কোথায় তৈরি করব এবং হচ্ছে কিভাবে লালন পালন করতে চাই। তো এই যে দেখেন, এই যে এই জায়গাগুলো, এই যে আশেপাশে যে জায়গাগুলো, এই যে বাঁশঝাড়টা থেকে শুরু করে একদম হচ্ছে ওই যে ভুট্টা ক্ষেতের মাথা থেকে, এবং এমনকি হচ্ছে এই দিকে ওই যে বাঁশঝাড়টা দেখা যাচ্ছে ওই দিক থেকে এগুলা হচ্ছে এই পাশ থেকে শুরু করে একদম এই যে এটা আমাদের বাড়ি, এটা আমাদের বাড়ি, এবং হচ্ছে এই পাশে আমার খামার ঘর। তো এই যে এই অংশটা, এই বাড়ির আশেপাশের যে অংশটা, এটাতে কিন্তু অনেক হচ্ছে জায়গা আছে, এবং আমার খামার করার জন্য এই জায়গাগুলোই কিন্তু যথেষ্ট। তো বাড়িতে যেহেতু এই যে মাঝখানে এই পুকুরটা আছে, এই পুকুরটা হচ্ছে ভরাট করার প্ল্যান চলতেছে, ধীরে ধীরে ভরাট করে ফেলবো। তার পাশাপাশি হচ্ছে আমি আমাদের ওই যে ঘর থেকে শুরু করে এই পাশ দিয়ে একদম শুরু করে এই জায়গাটা পুরোটাই আমি হচ্ছে ঘিরে দিব, অর্থাৎ ব্র্যাকেট করে নেট দিয়ে হচ্ছে জিআই তারের বেড়া দিয়ে ঘিরে দিব। ঘিরে দেওয়ার পর হচ্ছে এই যে এই সোজায় যে আমরা মরিচ ক্ষেত, দেখেন মরিচ চাষ করছি, এই যে মরিচ ক্ষেতের জমিটা, এটা কিন্তু এই যে কাঁঠাল গাছ থেকে শুরু করে এই যে কাঁঠালের গাছটা দেখতে পাচ্ছেন, এই কাঁঠালের গাছটা থেকে একদম হচ্ছে আপনাদেরকে দেখাই, একটু ওয়েট করেন 2 সেকেন্ড। তো এই যে বর্তমান আমি যেখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, তো এইখান থেকে ওই যে ভুট্টা ক্ষেত দেখা যাচ্ছে, এই যে জমিটা মরিচ ক্ষেতের,
তো এই জমিটা এখান থেকে কিন্তু 12% আছে। তার পাশে যে এই যে ধান ক্ষেতটা দেখতে পাচ্ছেন ওইটা 10% আছে, এবং এই যে মরিচ ক্ষেতের সামনে যে ধান লাগাইছি ভুট্টা ক্ষেতের ঠিক মাঝখানটায় দেখা যাচ্ছে খালি জায়গাটা, ওইখানে হচ্ছে 5% আছে, এবং তার সাইডে যে জমিটা এটা আছে 12%, এবং তার সাইডে যে আরেকটা ধান ক্ষেত ওইটা আছে 12%, এবং হচ্ছে এইখানটায় দেখেন এইখানটায় আছে 3%। তো আর এইখান থেকে শুরু করে এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে শুরু করে এইদিকে প্রায় হচ্ছে অনেকটাই আর কি আছে। তো এই যে এই জায়গাগুলো কিন্তু একদম খালি, ঠিক আছে। তো এইখানে আমি একটা বিষয় ভাবছি, যেটা হচ্ছে সিদ্ধান্ত নিলাম যে আমি কিভাবে ছাগলের খামারটা এবার করব। তো প্ল্যানিংটা যেহেতু আপনাদের সাথে শেয়ার করতেছি, কাজেই আপনাদেরকে বলবো যে এই যে জায়গাটা দেখেন এখানে কিন্তু 4% জমি আছে এই সুপারি গাছগুলোর এদিক থেকে শুরু করে এই যে এই খালটা পর্যন্ত। তো এই যে 4% জমির মধ্যে আমি হচ্ছে এই জমিটার মধ্যে আমি একটা ঘর তৈরি করব ছাগলের জন্য। এবং তো এই যে দেখেন আমার বাড়ি কিন্তু একটু দূরে হয়ে যাচ্ছে, মাঝখানে পুকুরটা পড়ে গেল, এবং এই সাইডে আমি হচ্ছে কোয়েল পাখির শেড তৈরি করছি, এবং এইখানে হচ্ছে ছাগলের ঘরটা তৈরি করার বা এইখানে আমি ছাগলের ঘরটা তোলার একটা কারণ আছে, সেটা এখন আপনাদেরকে বলবো যে কেন আমি এই জায়গাটা সিলেক্ট করলাম। আসলে দেখেন এই জায়গাটা কিন্তু উঁচু এবং মাটিগুলো অনেকটাই হচ্ছে বালু। এই জায়গাটাতে পানি ভিজে স্যাঁতস্যাঁতে কাদো এগুলো হয় না, ঠিক আছে, কাদা হয় না, বর্ষাকালেও পানি জমে না, এবং অনেকটা উঁচু। তো এই জায়গাটা কিন্তু ছাগলের জন্য একদম নিরাপদ এবং বেস্ট হয়। তো এই জায়গাটা যেহেতু হচ্ছে ছাগলের মলমূত্র একটা হচ্ছে গন্ধ বা ময়লা হয় আর কি, এজন্য আমি বাড়ির থেকে একটু দূরে করলাম, যেন এই যে গন্ধ বা ময়লা এগুলো বাড়ির আশেপাশে না থাকে, একটা পরিবেশের ব্যাপার আছে। তো আমি হচ্ছে দূরে করলাম এই এক কারণে। আর একটা কারণ হচ্ছে এই যে দেখেন এখানে যদি আমি ছাগলের ঘরটা তৈরি করি, এই যে এই জায়গাটাতে যদি আমি ছাগলের ঘরটা তৈরি করি, তাহলে কাছেই আমার কিন্তু জমিগুলো পড়তেছে, এবং আমি যদি এখানে ঘাস চাষ করি বা ছাগল ছেড়ে দিয়েও খাওয়াই, তারপরেও কিন্তু আমার হচ্ছে ছেড়ে দিয়েও আমি 15 থেকে 20টা বা 30টা ছাগল লালন পালন করতে পারবো, যেহেতু এটা 12% জমি আছে। তো 12% জমির মধ্যে আমি হচ্ছে 5% জমি শুধু ঘাস লাগাবো ওদের জন্য, ছাগলগুলোর জন্য, আর বাকি যে জায়গাটুকু থাকবে ওইটা আমি ছাগলগুলোকে প্রতিদিন একটু ব্যায়াম করার জন্য, একটু দৌড়াদৌড়ি করার জন্য ছেড়ে দিব। তো এইটা হচ্ছে এই পরিকল্পনায় আমি এই ছাগলের ঘরটা এইখানে তৈরি করব, এই যে এই জায়গাটা। আর তাছাড়াও শুধু উঁচু হইলে হবে না, আমি কিন্তু মাটিতে ছাগল রাখবো না, ছাগল আমি কিন্তু উপরে মাচা করে ছাগলের ঘর তৈরি করব। আপনারা সাথেই থাকেন, অবশ্যই দেখতে পারবেন যে আমি ছাগলের ঘরটা কিভাবে তৈরি করতেছি। তারপরে এটাই হচ্ছে প্ল্যান। আর যেহেতু আমি এই পুরো জায়গাটা বা পুরো এরিয়াটা একদম হচ্ছে আমার ঘাসের জমির ওই মাথা পর্যন্ত আমি যদি ঘিরে দেই, হ্যাঁ, ভালো করে, তাহলে আমি এখানে দেশি মুরগি নিয়ে একটা প্ল্যান করতেছি, যে ইনকিউবেটরে বাচ্চা ফুটিয়ে আমি হচ্ছে দেশি মুরগির একটা প্ল্যান করব। সেটা অবশ্যই মুক্তচারণ পদ্ধতিতে আমি দেশি মুরগির একটা হচ্ছে ছোট্ট পরিসরে একটা খামার তৈরি করতে চাই, যেখানে সর্বোচ্চ 4 থেকে 500 মুরগি থাকবে আর কি, ছোট বড় মিলিয়ে। এটাই আর কি, শুধু আশেপাশের এলাকা এবং হচ্ছে আশেপাশের বাজারের দেশি মুরগির মাংসের চাহিদা পূরণের জন্য। আমি অত বড় করে ভাবতেছি না, মানে শুধু আমার দাহাগ্রাম এবং হচ্ছে আমার আশেপাশের যে এলাকা, এই এলাকার দেশি মুরগির চাহিদা পূরণের জন্য যতটুকু লাগে, যে কয়েকটা লাগে, আমি ওই কয়টা নিয়েই কাজ করব। তার পাশাপাশি কোয়েল পাখি আছে, কোয়েল পাখির খামারে আমি পাখি তুলবো যা পারি, মানে সর্বোচ্চ 3000, 4000 বা 2000 পাখি নিয়ে কাজ করব। এবং হচ্ছে ছাগলের ঘরটা এই সাইডে দিতে চাচ্ছি। আর আরও একটা প্ল্যান আছে, যেমন পাখির ঘরটা আমার অনেক বড়, ওইখানে যদি আমি 5000 পাখি রাখতে চাই তাও কিন্তু রাখা যাবে। এখন কথা হচ্ছে যে যদি আমার এলাকার চাহিদা বা বিজনেস আমি অত বড় করতে না চাই, যদি আমি 2000 পাখি লালন পালন করি ডিমের, তাও কিন্তু আমি করতে পারবো বা হবে, ওইটা দিয়েও কিন্তু ব্যবসা হবে। তো আমি আরেকটা প্ল্যান ভাবছি যে ছাগলের খামারটা তৈরি করতে যেহেতু অনেক টাকা খরচ পড়বে শুরুতেই, কাজে আমি যদি শুরুতেই অতগুলো টাকা খরচ করতে না চাই, আমার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমার পাখির ঘরের অর্ধেকটার একটু কম অংশ যদি আমি ব্র্যাকেট দিয়ে ওইখানে ছাগল তুলতে চাই, তাও কিন্তু তোলা যাবে। এটা নিয়েও ভাবতেছি যে
যদি আমি এইখানে এই জায়গাটাতে ছাগলের খামার না তুলি বা ছাগলের জন্য যদি শুরুতেই ঘর না তুলি, তাহলে আমি পাখির ঘরে আমার হচ্ছে ছাগল তুলব। একটা কথা কি জানেন, শুরুতেই হচ্ছে অনেক টাকা ইনভেস্ট করা যায় না, খামার যেহেতু এগুলা ধীরে ধীরে এগোতে হয়। কাজে ওইটাও আমি ভাবছি যে এমনিতেই পাখির ঘরটা দিলাম, প্রায় 1 লাখের কাছাকাছি খরচ হয়েছে। এবারে যদি আমি এই বছরে যদি ছাগলের খামারটা দিই, এখানেও কিন্তু ওই রকমই খরচ হবে। ছাগলের ঘরটা দিলেই ভালো করেই দেবো। তো 1 বছরের মধ্যে যদি পাখির ঘর আবার ছাগলের ঘর, তাহলে ব্যয়বহুল্য হয়ে যাচ্ছে। এই জন্য ভাবছি যে শুরুটা আমি পাখির ঘরটা দিয়েও করতে পারি, মানে ওই ঘরটা দিয়েও কিন্তু করতে পারি অল্প অল্প করে। যখন এক সময় হচ্ছে পুঁজিটা একটু বাড়বে, ইনভেস্ট করার মতো একটু ক্ষমতা থাকবে বেশি করে, তখন হয়তো ছাগলের ঘরটা আমি এখানে তৈরি করলাম। তো ওইটা হচ্ছে প্ল্যান আর কি, বি বা অপশন বি আর কি। কিন্তু পুরোপুরি নয়, বা মানে 50-50% আর কি, 50-50 চান্স আমি এইখানে তুলতে পারি, না হলে পাখির ঘরে তুলতে পারি। কিন্তু 2026 সালের মধ্যেই আমি আমার ছাগলের খামারের জার্নি শুরু করব আবারও নতুন করে, এটা শিওর বলতে পারি। তো আল্লাহ তাআলা যদি আমাকে এইভাবে সুস্থ রাখেন এবং আমাকে এরকম মানে ধৈর্য দেন এবং এইরকম চেষ্টা যদি আমার সবসময় থাকে, তাহলে ইনশাআল্লাহ এই সালের মধ্যেই আমি আবারও ছাগলের খামারটা শুরু করতে যাচ্ছি। আপনারা একটু বেশি বেশি করে সাপোর্ট করেন এবং আমার জন্য দোয়া করবেন। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।